ভাই উজ্জ্বল ভাইকে ফেলে দেবে কিন্তু ভাই। আল্লাহ একটা বাচ্চা মনে হলো কাঁদতেছে। জি ভাই আমি একটা ওখানে বাচ্চা লাশের মতো দেখতে পেলাম। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আমরা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারতেছি না, কারণ আমরা যে জায়গাটা আছি এটা এতটা ভয়ানক এবং এতটা হন্টেড একটা জায়গা, যে জায়গাটায় রাতের বেলা বাচ্চার কান্নার সাউন্ড শুনতে পাই। তো এটা যখন শুনতে পাই তখন কিন্তু মানে এটা শোনার কারণে উজ্জ্বল ভাই আমাদেরকে এটা বলে যে আসলে উজ্জ্বল ভাইয়ের কাছে তারা আসছিল এবং তার কি জন্য এই কান্নার সাউন্ডটা শুনতে পাই তার ঘটনাটা বিস্তারিত আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে শুনি। কান্নার সাউন্ড শোনা, কান্নার সাউন্ড এখনই তো আসছে। এটা অরিজিনাল বাস্তব ঘটনা ভাই। তাহলে এটা মিথ্যা কিছু বলে না আমাকে ওরা। এই গাছের উপরটা দেখে আসতেছে কেমন জানেন ভাই এটা কিন্তু আমরা কিন্তু কথা বলতে বলতে সাউন্ডটা শুনতে পেলাম রাতের বেলা, কিন্তু ওরা তো ভাই মিথ্যা কিছু বলেনি আমাকে। কি জন্য এটা হয় আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে বিচার শুনি। ভাই এই গল্পটা শেয়ার করেন আমাদের। জি ভাই, আমি বলতেছি যে আসলে আমি আমাদের তারা আসছিল, আসে আমাদের বিস্তারিত খুলে বলে, তারপরে আমি ভাই রায়ন ভাইয়ের জানাই, রায়ন ভাই আমার সঙ্গে, রায়ন ভাইয়ের সঙ্গে করে আমি এই জায়গা তাদের রায়ন ভাইয়ের সঙ্গে করে নিয়ে আসছি যে এই জায়গায় একটা গরিব ঘরের একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে, সে একটা মানে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয় আর কি, যে দুজন দুজনের ভালোবাসে। এখন সে ভালোবাসার ক্ষেত্রে তাদের ভিতরে একটা অবৈধভাবে একটা মেলামেশা হয় আর কি। সেই মেলামেশার ক্ষেত্রে কিছুদিন পরে সেই মেয়েটা সন্তান সম্ভাবনা হয় আর কি। এখন যখন মেয়েটা হয়তো টের পাশে একটু দেরিতে আর কি, যখন টের পাচ্ছে তখন কিন্তু তার আর করার কিছু ছিল না। আর যখন সেই ছেলেটাকে যখন জানাইছে আর কি, তখন সেই ছেলেটা তাকে প্রত্যাখ্যান করছে। আর যখন প্রত্যাখ্যান করছে তখন কিন্তু তার আর করার কিছু ছিল না যে আমি সামনে এই বাচ্চাটা নষ্ট করবো, কি দেখি করবো, এরকম পরিবেশটা সামনে ছিল না আর কি। সেরকম পর্যায়ে চলে গেছিল। হয়তোবা যখন যদি বাচ্চাটা নষ্ট করার চিন্তা ভাবনা করতো তখন আর কি সেই মারও কোনো ক্ষতি হতে পারতো, মানে অনেকটা দেরিতে জি জি বুঝতে পারছে যে তার বাচ্চা। এখন যখন এই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন এই বাচ্চার পরিচয় কি দেবে এই মা, যে আসলে এটা কিন্তু এটা পিতৃপরিচয়হীন, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বলে জারজ বলে আর কি, যেটা আসলে এটা কিন্তু আসলে কোনো মাধুর্য নাই আমাদের ইসে। আসলে আমরা সমাজে আমাদের মুখ দেখানোর মতো পরিবেশ থাকে না। তখনও তার মা যেটা শুনছে আর কি সেই লোকের মানে গ্রামবাসীর কাছ থেকে, তার মা তাকে জ্যান্ত দাফন করে, অর্থাৎ জ্যান্ত চাপা মাটি দেয় ভূমিষ্ঠ হওয়া মাত্রই। জি ভাই, মানে ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত চাপা মাটি দেয় আর কি ভাই। এখন তখন থেকেই ভাই এই জঙ্গলটায় সামনে যত আগাবেন ভাই ততই ভয়ানক হবে। আমার যেমন কিন্তু আপনি আসা মাত্রই কথা শুরু করলেই এই গাছটার উপর থেকে কিন্তু কান্নার আওয়াজটা শুনতে পাই ঠিক সেম। আর আমার তো মনে হয় যদি এখন যদি এই হয় সামনে যত আগাবো আমার মনে হয় তত ভয়াবহ হতে পারে। আর সে তো ক্ষুব্ধ হয়ে পড়ে আছে ভাই। কুকুর অবলা জিন যারা জীব যারা আছে তারা কিন্তু ভাই এগুলো দেখতে পারে ভাই। দেখুন ভাই উপস্থিত আছে। তো ওনারা যতটা ভয়ানক হোক, যতটা কন্টেন্ট হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রতিদিনের মতো আমি রায়ন আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম। আসসালামু আলাইকুম। এই পাশে আছে উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম। এবং ক্যামেরায় আছেন রুহান হোসেন। তো আমরা এখন এই জায়গাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো গাছের উপর দিয়ে মনে হলো কিছু একটা উড়ে গেল ভাই। আপনি যখনই ঘুরে দেখানোর কথা বলছেন তখনই ভাই এখন ভাই যতই আক্রমণ করি না কেন আমরা কিন্তু জায়গাটা যেহেতু আসছে জায়গাটাকে সমাধান বের করবো।
যে বাচ্চার আত্মাটা এখানে জি ভাই। ঘোরাফেরা করে আমরা ওই আত্মাটা মুক্তি দেওয়ার চেষ্টা করবো। জি ভাই। ও কিন্তু আমাদের উপর আক্রমণ যতই করুক না কেন আমরা ওকে দেখে আমরা শোনার চেষ্টা করবো আসলে সে কেন এগুলো করে। আগে আমরা জায়গাটা ঘুরে দেখি। তো বন্ধুরা, আপনাদেরকে প্রতিনিয়ত আমরা একটা কথাই বলে থাকি, আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। বিশ্বাস করা না করাটা হলো একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে আজকে কি করতে চলেছে। হ্যাঁ ভাই, আমি একটা ওখানে বাচ্চা লাশের মতো দেখতে পারলাম। তার মানে আমি একটু জুম করে দেখাই। একদম সামনে উজ্জ্বল ভাই একটু light সরে দেন ভাই, bulb উজ্জ্বল ভাই একটু সাইড দেন। আমি ওদিক যখনই তাকাইছি ভাই তখনই ভাই দেখতে পাচ্ছি কিছু। চলে গেছে কিন্তু ওখানে ছিল। জি ভাই আমি ওখানে কিছু দেখতে পাচ্ছি, এখন অবশ্য দেখা যাচ্ছে না। আসলে আমি ওই জায়গাটাই যাই। আল্লাহ, ইন্ডিয়া আমাদের ভাবে আক্রমণ করতে পারে। কিন্তু আমাদের উপর কিন্তু শুরু থেকে কিন্তু আক্রমণ করছিল। আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু আমরা কান্না শুনছিলাম, আর এখনো কিন্তু আমাদের উপরে আক্রমণ হচ্ছে। আমাদের চারিপাশে আক্রমণ করতেছে ভাই। তো কিন্তু এইভাবেই কিন্তু যখনই কেউ জায়গাতে চলাফেরা করে তখন কিন্তু তাদের উপরে এইভাবে আক্রমণ করা হয়। এই জন্য কিন্তু এলাকাবাসী বাধ্য হয়ে যায়, তার মানে উজ্জ্বল ভাইয়ের কাছে বলে। জান ভাই, ভাই কোথায় গেল ভাই? উজ্জ্বল ভাই মানে কিছু একটা দেখতে হ্যাঁ ভাই, ওই এই জায়গায় বসেছিল ভাই। কোথায় গেল ভাই রে? হ্যাঁ ভাই, কোথায় গেল ভাই? ও কিন্তু দেখা দিচ্ছে ভাই, আমাদের সবাইকে কিন্তু দেখা দিচ্ছে ভাই। কেমন জানি এক নজর দেখা দিচ্ছে, দেখা দিয়ে আপনি চোখের পলকে ভরসা হয়ে যাচ্ছে কেমন যেন। ভয় দেওয়ার চেষ্টা করি যাতে আমরা এখান থেকে চলে চলে যাই। যাই। আর এখানে কিন্তু বাতাস হচ্ছিল না, কিন্তু এখন একটু কেমন যেন বাতাস হচ্ছে জোরে আওয়াজ জোরে। হচ্ছে ভাই। আমরা যখন আসছিলাম জায়গাটা কিন্তু নিলিবিলি ছিল, কিন্তু এখন বাতাস শুরু হয়েছে কেমন যেন। আল্লাহ, জান ভাই, বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ভাই কান্নার আওয়াজ শুনতে পেলাম ভাই। ভাই আসেন ভাই আসেন। ভাই, আমাদের মনে হয় পিছন দিকে না তাকানোই ভালো। আমরা যে জায়গাটা আসছি আমরা কাজটা সম্পূর্ণ করব। সামনের দিকে তো আগেতেই দিতে চাচ্ছে না ভাই ও। ভাই আসেন আসেন। ভাই এমন তো নয় ভাই যে ও সামনেই ছিল ভাই, বুঝতে পারবেন? আমার তো ভাই সেইটাই মনে হচ্ছে, যে আমাদের ওর সামনে এগোতে এগোতে দিচ্ছে দেবে না। না ভাই। আমার তো মনে হচ্ছে সেইটাই, যে ও সামনের দিকে মনে হয় আমাদের এগোতেই দেবে না। চলেন ভাই আমরা যাই দেখি ও কি করতে কি করে আমাদের সাথে, আমরা এটা দেখি। জঙ্গলের ভিতর মেন যে সমস্যাটা ফেস করে কিন্তু এই রাস্তা দিয়ে যখন চলাফেরা করে মানুষ, এটা কিন্তু আছে দুইটা গ্রামের ভিতর দিয়ে, মানে মানুষ শর্টকাটে যে রাস্তা ব্যবহার করে। কারণ সে রাস্তায় সাইডে বড় মেন রাস্তা আছে, কিন্তু ওরা কিন্তু দ্রুত যাওয়ার জন্য এই বাগানের ভিতর দিয়ে ছোট রাস্তা ব্যবহার করে। আর তখনই কিন্তু তারা এই সমস্যাটার সম্মুখীন হয় এবং এই বিভিন্নভাবে তাকে ভয় দেওয়ানোর চেষ্টা করা এবং মানুষকে এই রাস্তায় চলাফেরা না করে তার জন্য বাধা দেওয়া হয়। আমরা কিন্তু এই জন্য এখানে আসছি, আসলে আমরা জায়গাটা সমাধান করার চেষ্টা করবো। তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমার সাথে আসলে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু যেখানে সেখানে। একটু লাইট মারেন। স্পষ্ট দেখছি ভাই। ভাই, আওয়াজ তো আর পাওয়া যাচ্ছে না ভাই। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? ক্যামেরায় দেখা যাচ্ছে না ভাই। কান্না সাউন্ড শোনা গেছে ভাই। ভাই কান্নার সাউন্ডটা তো আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই। একটা বাচ্চা মনে হলো কাঁদতেছে। জি ভাই, লা ইলাহা আল্লাহ। ইল্লাল্লাহ ওয়া নাবিয়্যুকুম মিনাজ জালিমিন। আপনারা সামনে দিকে যান। ভাই আমরা যতই সামনে করছি ততই কিন্তু যে ভাই কান্নার আওয়াজটা আরো প্রখর ভাবে আমাদের কানে আসতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাবিয়্যুকুম মিনাজ জালিমিন। ভাই রন ভাই দেখেন ভাই, ভাই বাজারের ভিতরে দেখেন ভাই কি একটা আছে ভাই, দেখতে আমি পাচ্ছেন একটু ভাই? জুম করে দেখানোর চেষ্টা করি ভাই। ভাই ওই সাথে দেখা যাচ্ছে এখন ভাই। ভাই ওইখানে এখন আছে ভাই, দেখতে পাচ্ছেন? জি ভাই, সাদা কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, জি ভাই, কিন্তু সামনেই বসে আছে আমার মনে হয়। বাচ্চার আত্মাটা মনে হয় সম্ভব।
জি ভাই। ও কিন্তু আমাদেরকে কিন্তু ভয় দেওয়ার চেষ্টা করে যাতে আমরা এখান থেকে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে চলে যাই, কিন্তু ও যতই ভয় দেখানোর চেষ্টা করে ও বুঝতে পারেনি যে এখানে কে আসছে ভাই। জি ভাই, ও যদি বুঝতে পারতো তাহলে ভাই মনে হয় এগুলো করতো না। করতো না ও। এই পাশ গাছগুলো কেমন ভয়ানক দেখতে। আমরা কিন্তু যে কান্না সাউন্ডটা ফার্স্টে শুনতে পারি, এই জায়গাটা কিন্তু শুনতে পারি। মেন যে সমস্যাটা ওটা কিন্তু এই জায়গাটা কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হয় যখন এই রাস্তায় চলতে যায়। জিহাদ, জিহাদ কোথায় যাচ্ছে একা একা? আপনি অবস্থা দেখেন, এই পাশে ভেঙে চলে যাচ্ছে কেমন হবে। জিহাদ তুমি একা একা আগে যাচ্ছ কেন? জিহাদ, জিহাদে কি হলো? আল্লাহ। জিহাদ উপর বার করছে। ভাই ভাই দেখেন কিছু দেখতেছে ভাই, বিশ্বাস আসুন ক্যামেরা দেখানোর চেষ্টা করে। গলাটা কোন জায়গায় বাতাই দিচ্ছে দেখেন। এক নজরে মনে হচ্ছে চাকি আছে ভাই, কোনো কিছু দেখতেছো। কি দেখতেছে ভাই ওইদিকে? ওই জিহাদকে কিছু একটা দেখা দিচ্ছে এদিকে। ভাই কিছু একটা দেখতেছে ভাই। জিহাদ ভাই, আপনি কিছু দেখতে পাচ্ছেন কি ওইদিকে? এখন জিহাদ কিন্তু একটা চাকি আছে ভাই, কিছু একটা আমাকে দেখা যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ, ওই দেখেন। হ্যাঁ ভাই, জিহাদ জিহাদের চোখটা দাঁড়ায় গেছে কেমন জানেন দেখেন। তুমি কি ওইদিকে একটু তাকিয়েছিলে কেন তুমি? ভাই তো ওখানে ভয়ানক কিছু একটা দেখতে পাইছে আমার সম্ভবত। ভাই ও ওই বাচ্চাটা ভাই ও ওই জায়গায় বসেছিল ভাই। এই সামনেই জি ভাই। তো এইদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, কি ভাই ভাই আমি পিছন দিকে না তাকাই না। এই উপরে না তো ভাই? কাছে টাছে কিনা? সামনে দিকে যাই। ভাই এই যে ভাই আমি সামনে দেখছি ভাই। হ্যাঁ ভাই, চলেন তো ওই জায়গা জিহাদ যেখানে দেখছে। আমার লাইট তো দেবে। আল্লাহ, গাছটা কিভাবে নড়ে উঠলো ভাই? পাশের উপর কিছু একটা বসেছিল সম্ভবত। আমি যখন এখানে আসি তখন কিন্তু মনে হলো উড়ে চলে গেল বাসটার উপরে। রাহেন ভাই, জিহাদ কিন্তু একটা কাজ করলো দেখলাম, আমার মনে হয় এটা ভুল করেছে, বাসের উপর দিয়ে চলে গেল দেখলাম। যে এটা কিন্তু একটা মানে এটা কিন্তু করা কোনো ঠিক না। হ্যাঁ, জিহাদ, জিহাদ ভাইকে বলে দেন। এদিকে আস। আমি কিন্তু অনেকবার তোমাকে সতর্ক করেছি এই বিষয়টা নিয়ে। এই সবাইকে এই বাসগুলো কিন্তু এমন পড়ে আছে, এর উপর দিয়ে যাওয়া ঠিক না। যাওয়া ঠিক না। আমি কিন্তু এর আগে বলছি, কারণ হচ্ছে কিন্তু যখন আপনি কিন্তু এর উপর দিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু উপরে উঠাই নিয়ে যাওয়ার এক সম্ভাবনা আছে। এর কিন্তু নিচে দিয়ে আসবে। আমি আপনি যে আমি দেখছি নিচে দিয়ে আসছে, আপনি কিন্তু সুন্দর নিচে দিয়ে আসছে। জিহাদ, উপর দিয়ে আসা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু। বাসের নিচে দিয়ে আসতে নিচে হবে। দিয়ে যখন দেখবে রাস্তার উপর কোনো কিছু এরকম বাস থেকে পড়ে আছে তখন তার নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বা ঘুরে যেতে হবে, কিন্তু ঘর উপর দিয়ে কখনো যাওয়া যাবে না। জি। এটা কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই, ভুলে গেছি। জিহাদ ভাই কোন জায়গা দেখছিলেন ওইটাকে? এটাকে আমি এই জায়গা ছিল ভাই, এই গাছটা গোয়া ছিল ভাই। এখানে এই জায়গা দেখছিলাম ভাই আমি। কিন্তু ওকে কিন্তু কেউ যদি আপনি গাছ দেখছিলেন, আপনি যে গাছটা দেখালেন ওই গাছের উপর কিন্তু তাকে দেখতে ও হবে। আমার দিকে এক দৃষ্টিতে তাকাইছিল ভাই। ওর চোখ থেকে আমি চোখটা সরাতে পারিনি, এমন কিছু এমন একটা কোনো বিষয় আমরা কিন্তু হয়েছিল। সেটা কিন্তু ক্যামেরা আমরা ধারণ করতে পারছি যে তুমি এক নজরে কিছু একটা দেখতেছিলে, এরকম একটা বিষয়। এইদিকে কিন্তু তাকাইছিল কেমন জানি এক নজরে। জিহাদ ভাই ওই বাচ্চার রাস্তাটাকে দেখছেন এখানে? জি ভাই মানে মেলা ওইটাকে আমি দেখছি ছোট একটা।
তো ওইটা ভাই মেবি বাচ্চা রাস্তায় হবে ভাই। আল্লাহ, ওই বাসের উপর থেকে মানে ভেঙে চলে যাচ্ছে ভাই। উজ্জ্বল ভাই বাসের উপর উঠলো কেন? উজ্জ্বল ভাই কখন চলে গেল ভাই এখান থেকে? আল্লাহ, উজ্জ্বল ভাই হ্যাঁ ভাই, ভাই কি ভাই ঝুলে আছে দেখেন, ওর উপর মনে হচ্ছে আত্মারে ভর করছে। উজ্জ্বলের উপর মনে হচ্ছে আত্মারে। তো উজ্জ্বল ভাইকে ফেলে দেবে কিন্তু। জিহাদ ভাই নিচে ধরেন। এই মুখ পড়া, এই কথা বলা আছে রে, এই কান্ড, এই কান্ড ভাই কি করতে ভাই উজ্জ্বল ভাই? এই পাগলা, এই পাগলা বন্ধ কর, পাগলা দেখার জন্য আমি এখানে আসিনি। আল্লাহ, আরো আরো উপরে উঠতেছে দেখেন ভাই। ভাই উজ্জ্বল ভাইকে ফেলে দেবে কিন্তু ভাই। আল্লাহ, আল্লাহ ভাই, ভাই আল্লাহ, এই কান্ড, এই রান ভাই, রান ভাই কিছু একটা করেন ভাই। আল্লাহ, আল্লাহ, রান ভাই, রান ভাই, আল্লাহ, 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 রান ভাই কিছু একটা করেন ভাই। ভাই জিহাদকে মারতেছে, ভাই জিহাদকে মারতেছে, ভাই জিহাদ, ভাই জিহাদকে মারতেছে ভাই, কিছু একটা করেন ভাই। আল্লাহ, শোন তুই আমার জিনিসটা কিন্তু শরীর কিন্তু আমি জ্বালাই দেবো কিন্তু একদম। ভালো সেখান থেকে চলে যা। শোন আমি এতে চলে যাওয়ার জন্য আসিনি, আমি কিন্তু তোকে কিন্তু এখান থেকে মুক্ত করে দেওয়ার জন্য আসছিলাম। তুই এমন কোনো কাজ করবি না যাতে করে তোর এখান থেকে আমার খারাপ কিছু করতে হয় তোর সাথে। এখান থেকে চলে যা, আমার অসম্পূর্ণ আশা সবই যেন ভাই জিহাদকে কিন্তু প্রচুর মারিছে। জিহাদ ভাই, দেখেন ভাই সেটা দাগ হয়ে গেছে। আল্লাহ, আমাকে কিন্তু ভাই ওখান থেকে ফেলে দিচ্ছে ভাই, দেখছেন ভাই, দেখেন গায়ে কাদা লাগছে। রান ভাই, এখান থেকে চলে যা। ভালোভাবে বলতেছি, আমার তোরা কেউ বাঁচতে না। আমার জায়গায় প্রবেশ তোরা কেউ করবি না। আমার জায়গায় তোরা কেউ প্রবেশ। ভাই উজ্জ্বল ভাইরে নিয়ে যাচ্ছে ভাই। তুই আবার আমার জায়গায় আসতেছিস। এই তুই টাকা কিনে যাস না। আল্লাহ, রান ভাই কি হচ্ছে ভাই আমাদের সাথে ভাই? কেউ আসবি না তোরা, ভাই ভাই কি হচ্ছে ভাই? আমার জায়গায় কেউ আসবি না। ভাই বাচ্চা এখান থেকে পাগলামি করতে ভাই। উজ্জ্বল ভাইরে নিয়ে চলে যাচ্ছে ভাই। এই গাছের ভিতর দেখেন ঠিক আছে, লুকোচুরি খেলতে মনে হচ্ছে, দেখেন ওখানে বসে। আল্লাহ, ভাই ভাই ভাই, রান ভাই, এই তোরা আবার আমার জায়গায় আছিস। তোকে এই তুই কি শুরু করেছিস রে? কি চাস তুই? সমস্ত শরীর ভাই জ্বলতেছে ভাই। তোরা জিহাদ ভাই একটু দূরে থাকেন ভাই, একটু দূরে থাক। তোরা ভাই আবার উঠতেছে ভাই। এই ডান্ডা ভাই, এই ডান্ডা ভাই, তোরা আবার ভাই এই ডান্ডা ভাই, ভাই লাঠি ভাই কিছু ভাই। এই ভাই আমার কথা ভাই আমি বলতে বলি এই আগাছ নেই দাদা, এই ওই এখন চলে যাতি কম, ওই জায়গায় তোর ফেলে যাতি কম, রান ভাই, ওই জায়গায় তোর ফেলে যাতি কম, ওই জায়গাটা এই ওখানে শুনে আসি, যা যা ফেলে যাতি কম, তুই মারি ফেলে দিবি। রান ভাই এখানে দেখেন কেন উঁচু দেখা যাচ্ছে? জি ভাই এখান থেকে ওখানে মেরে ফেলে দেবো, সরে যেতে বলো কি? কবরের মতো দেখা যাচ্ছে কেমন একটা। জিহাদ, জিহাদ ভাই জানেন না ভাই, আপনার উপর আক্রমণ করবে। আমার যা যা দেখতে দিকে আমি দেখতেছি কত কি করা বছর যায়। ধরে আমি এই জায়গায় আছি, তোরা তোরা আমার জায়গায় এসে তোরা আমার ডিস্টার্ব করতেছিস। আল্লাহ, এই এই ভাই আমার সারা গাছ তো জ্বলছে ভাই। ভাই জিহাদকে ভাই কি মারা মারিছে দেখেন ভাই ভাই, ওখানে কি করতেছে ভাইয়া? ভাই সামনে যান না ভাই, কাছে যান না, এবার কাছে যান না। আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই ওখানে কি এই ভাই দেখতে পাচ্ছিস না ঘুমোচ্ছি, দেখতে পাচ্ছিস ভাই ও বলে না ঘুমোচ্ছে ভাই, কি রে তুই কি কি বলতে চাচ্ছিস তুই আমাদের? টাকা রয়েছে আমাকে ঠিক বলে না ঘুমোচ্ছ। জিয়াদ ভাই সরে যান ভাই, আবার মারবে কিন্তু। কেউ আসছি না, আমি ভাই ঘুমোচ্ছি, সরে যান ভাই, বন্ধু সরে যান। ওই জায়গা আমি ঘুমোচ্ছি, কেউ যাবি না তোরা। আমি যাবো ওই জায়গা। তুই যে দেখাও জায়গা, এসে দেখা, তুই এসে দেখাও জায়গা, ভাই আমি কি যাবো ভাই ওই জায়গা? যে দেখা তো কত বড় শক্তি, তুই দেখাও জায়গা মানে। যে পুঁতে রাখছিল ওইটা মানে সেই জায়গাটা হতে পারে। সে বাচ্চার আল্লাহ তুই দেখা, তুই যে ভাই ও রেগে যাচ্ছে ভাই, ওই জায়গায় কি দেখা। আছে ভাই? যা, পরবর্তীতে আমি এটা শোনাতে চেষ্টা তুই দেখা, তুই দেখা, দিয়ে দেখা, না ভাই, আমি যাবো না ভাই, আমি যা, যাচ্ছি। দেখা। জিয়াদ ভাই ধরেন ভাই। তুই চল ভাই। অনেক নাটক করছিল, নাটক দেখছিলাম একটু খানিকক্ষণ ছাড়ে দিয়ে। তুই চল ভাই। বুঝল ভাই? ভাই ঠিক আছে না? ভাই আমি কি বললাম ভাই? ভাই আপনি মনে ভুলে ওই জায়গা যান না ভাই, ওই জায়গা যান না ভাই। রায়হান ভাই ও কিন্তু ওই জায়গা কিছু একটা দেখাচ্ছিল, এই উঁচু জায়গাটা। কিছু জায়গাতে, জি, জি, জি। ওই জায়গা কি ভাই? ভাই ওই জায়গা ভাই আমি যে দেখেছি ভাই, আমাকে প্রচন্ড মারছো। রায়হান ভাই এদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কেমন জানো? ভাই ওইটা কি ভাই? দেখতে পাচ্ছি। আল্লাহ রায়হান ভাই কি ভাই ওটা? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দেখা যায় ভাই? কেমন জানি হেঁটে চলে আসছে। আল্লাহু আকবার। দেখছেন রান ভাই? হ্যাঁ ওখানে আমি কিছু দেখতে পাচ্ছি ভাই, সাদা একটা। বাচ্চার মতো ভাই, দেখছেন আপনি? ভাই আমার এই কি অবস্থা, সেটা কি হয়েছে ভাই? কেমন অবস্থা দেখেন, ভুলে গেছি কেমন যেন। এই দেখেন অবস্থা দেখেন, আসরের দাগ কেমন জানো মনে জি, আছে? জি, জি। দেখেন সমস্ত শরীরে আসরের দাগ। আসরের দাগ। ভাই অবস্থা দেখেন, এই দেখেন। রায়হান ভাই কি অবস্থা করেছে ভাই? হ্যাঁ, ওই বুঝাবে যখন আসছিল তখনই তো এগুলো করছে দেখি। দেখেন সবগুলো আসরের দাগ। দেখেন মাথা ভাই, দেখেন অবস্থা ফুলে গেছে পুরো। এই যে এখানে। ভাই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি খুব ভয়ঙ্কর ভাই। ভাই কিন্তু অত্যন্ত কিন্তু ভয়ানক কিন্তু ভাই। আমরা কিন্তু এখন ওকে কিন্তু ভাই আপনারা টাকার ব্যবস্থা করেন ভাই। ওকে ডেকে ভাই আপনার মানে ওর সাথে কথা বলার চেষ্টা করবো, কেন এগুলো করতেছে, মানে কেন এখানে থাকে এবং কেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, এই জায়গাটা কেন সে বিরক্ত করে রাখছে, এটা আমি ভাই হ্যাঁ ভাই, শুনবো। এটা দেখেন ভাই। রিয়াদ, তুই আসো এদিকে। জি ভাই। আমরা একটা জায়গা দেখি সেখানে ওকে আসল তৈরি করে আমরা ওকে ডাকি এই জায়গাটা আমরা নিজেদের বসি। তাহলে এটাই ভাই, ওটা যদি সমস্যা জায়গা হয়, তাহলে ভাই এটা বলে সমস্যা। রিয়াদ, এখানে তৈরি করে তুই একটা আসন তৈরি করে এখানে, যেটার মধ্যে আমরা একটু তার সাথে কথা বলতে পারি। ভাই এটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে ভাই। আপনি আপনার এই এই জাদুর এই কাঠিটাতে আপনি গুন্ডি কাটার ব্যবস্থা করেন, তা নাহলে মনে হয় ও আসার সম্ভাবনা নেই। আর খুব ভয়ঙ্কর জিনিস ভাই। আজকে ভাই একটু ভিন্ন পদ্ধতিতে গন্ডি হবে ভাই। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে গন্ডি। ভিন্ন পদ্ধতি দেখেন, আপনি ডানটার দিকে ধরেন ক্যামেরাটা। ডান বা সেই তার গরুর দিয়ে লাঠি দিয়ে পানি টানেন ভাই। বুঝো অন্যদিন কিন্তু এমন গন্ডি করে না রায়হান ভাই। গরু লাঠিটাতে গুন্ডি কাটতেছে ভাই। আমি তো বলছি খুব ভয়ঙ্কর একটা জিনিস ভাই। এইটা কিন্তু মানে একটা ভয় নাকি, এটা কিন্তু আমরা পুতুলের মতো কিন্তু বন্দিরা কাটলাম না, কিন্তু ভিন্ন একটা পদ্ধতি আমরা অবলম্বন করলাম ওকে এখানে হাজির করার জন্য। কাপড়টা বের করো। না না বাতি জ্বালানো লাগবে না। ভাই হতে পারে। সেটাই তো মনে হচ্ছে। আসলে তো আমরা চিনতে পারতেছি বাচ্চারই আওয়াজ, কান্নার আওয়াজ, সব বাচ্চা।
নাকি মোমবাতিটা বাড়ি করে মোমবাতিটা জ্বালায় মোমবাতি বাড়ি করে দেখো আল্লাহ রায়হান ভাই দাঁড়া এখান থেকে ঘোরাফেরা করতেছে কিন্তু করতেছে ভাই ও কিন্তু এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে জি ভাই পাতা সেগুলো করলে এই কাজ করবে না এই বাচ্চাটুকু থাকবে ওই অন্যকে বলতে পারছি না কিন্তু কোনো বাতা কি কে আছিস এখানে গন্ডির ভিতরে প্রবেশ কর গন্ডির ভিতরে প্রবেশ কর কথা বল আমার সাথে কেন থাকিস এখানে কি চাস তুই তোর মনের আশাটা আমি পূরণ করব কি চাস তুই এদিকে আয় কথা বল আমার সাথে এদিকে আয় এদিকে আয় দূরে কেন তুই কাছে আয় যত চেষ্টাই করিস না কেন তোর এখানে আসাই লাগবে কোনোভাবে এখান থেকে পার হতে পারবি না তুই কাছে আয় আমরা এখান থেকে যাব না তোর সাথে কথা না বলে এখান থেকে যাব না তুই গন্ডির ভিতরে প্রবেশ কর কথা বল আমার সাথে প্রবেশ কর এদিকে আয় কত ক্ষমতা দেখবে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এই আইছিস তুই এই কথা বল আমার সাথে তোরা এখানে কেন আসলে আজকে তুই এখানে কেন থাকিস তোরা এখানে কেন আসছিস তোকে এখান থেকে মুক্ত করার জন্য আমি আসছি আমার সাথে ভালোভাবে কথা বল তুই
কেন থাকিস এখানে? তোরা এসে আমাকে কেন আমার ঘুম বাঙালি কেন তোদের জন্য আমার ঘুম থেকে উঠতে হলো? আমার আশা ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে সেটাকে আমি তোর কাছ থেকে শুনবো? তুই আসলে কেন এখানে? তুই আমার সাথে কথা বল। আমার ঘুম বাঙালি কেন? তুই এখানে কেন থাকিস? তুই কেন মানুষকে ভয় দেখাস? এখানে এই জায়গা আমার বাসস্থান, আমি এই জায়গায় থাকি। তুই এখানে কিভাবে আসলি সেটা বল আমাদেরকে। ওই যে ওইটা আমার কবর। রায়হান ভাই, আমরা যেটা ধারণা করছিলাম সেটাই কিন্তু সত্য হয়েছে। আপনি জানেন না ভাই, ও কিন্তু যখন আপনার উপর আসলো তখন দেখাইছিল ওইখানে কবরটা। এটা ভাই, এটা এই যে এটা আর একবার আমি একটু দেখাই, থাকি। এই যে সেই কবরটা কিন্তু। তোরা এসে আমাকে আজকে জায়গায় দিছিস। তোরা মানুষটা যাতে কেন এত খারাপ? এই তোরা কেন কেন আমার ঘুম ভাঙা শেষে এসে মানুষ জাতি খারাপ মানে কি? তোদের জন্য আমি আমার পিতৃ পরিচয় পাইনি। আমার মা আমাকে মেরে ফেলছে শুধুমাত্র তোদের জন্য। আমি কি এমন ক্ষতি করছিলাম তার জন্য আমাকে? সেটা তুই তার জন্য সবাইকে তুই খারাপ কাতায় নিয়ে যেতে পারিস না। তুই আমাকে সবাই যে কেউ খারাপ তা জানতে কিন্তু চেষ্টা না। করেনি। কিছু কিছু মানুষের জন্য তুই সবাই বদনাম কেন দিবি? তুই আমাকে কেউ জানতে চেষ্টা করেনি আমি কেন এভাবে আছি, কেন আমার উপর দিয়ে এত কিছু হলো। কেউ সেটা জানতে চায়নি। কেন জানতে চায়নি বল? আমি কি জন্য আসছি? আমি তো তোর কাছে শুনতে আসছি যে তুই কেন এখানে থাকিস, তুই কি চাস, তোর আশা কি আমার সেটা পূরণ করার জন্য এখানে আসছি। ভাই আমরা তো আসলাম ভালো জন্য ভাই, আমাদের উপরে আক্রমণ করলো। হ্যাঁ, তুই আমাদের উপর কেন আক্রমণ করলি? আমরা তোর ভালোর জন্য আসছিলাম এখানে। তুই কি আর এখানে ঘোরাফেরা করিস? তোর আত্মা কেন মুক্তি পাইনি? আমরা তোর আত্মাকে মুক্ত করার জন্য এখানে আসছিলাম। তুই আমাদের সাথে কথা না বলে তুই আমাদের উপর আক্রমণ কেন করলি? তুই আমি তোদের চিনতে পারিনি। তোরা আমাকে এখানে আনছিস। তোরা কে আমাকে এখানে এনে কি জানতে চাস বল? তুই এখানে কেন থাকিস? তুই মানুষকে কেন ভয় দেখাস বল আমাকে। এই কান্না করছিস কেন? তুই তোর কান্না শোনার জন্য আসি না এখানে। এই কথা বল, তুই এখানে কেন থাকিস? আমার কি দোষ ছিল? আমি জন্ম দিয়ে ছোটবেলাতে কেন আমাকে মেরে ফেলে দিল? কেন আমাকে জন্তু খবর দিয়ে দিল? আমার কি করেছিলাম আমি? কেন আমাকে খবর দেওয়া হলো? আমি দুনিয়ার কোনো লোকের, আমার বাবা মার কেন কোনো আদর স্নেহ পেলাম না? আমার কি দোষ ছিল? ওকে নাকি ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি ওকে কবর দেওয়া হয়েছিল। ঘটনা তাহলে সত্য হয়ে যায়। এখন তো আমরা যারা না আসি ঘটনা জানতে পারতাম না ভাই। জি ভাই, ও কিন্তু আসলে তার কিছু বিস্তারিত তার কিছু জানা যায় কিনা তার কি জন্য ওরে মারলো কি দেখছি। ভাই আমরা যেটা শুনছি সেটা সত্য কি মিথ্যা খালি এটা তো যাচাই করলে বা বোঝা যাবে যে আল্লাহ তো নিজের হাতে মানুষকে সব তৈরি করে। এটা অবৈধ আর বৈধ। এই তোকে কি জন্য মেরে ফেলে? ভূমিষ্ঠ তুই জন্ম নেওয়ার সাথে সাথে কি জন্য মেরে ফেলে তোকে? আমার মা আমাকে মেরে ফেলে। আমার মায়ের সম্পর্ক ছিল তখন। আমার মা এই কান্না তুমি ভালো করে কথা বল। আমার মা তার সাথে আমার মার সম্পর্ক ছিল। তাকে যখন বলে যে আমি আমার মায়ের পেটে আসছি তখন সে মেনে নেয় না এবং আমার মা লোক সমাজের কাছে কি মুখ দেখাবে এই ভয়ে আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে এখানে রাত্রের অন্ধকারে এখানে আমাকে জানতো খবর দিয়ে উঠতে দেখা। ঘটনা সত্য ভাই, বুঝতে পারছেন ভাই? জি ভাই, আমরা যেটা শুনছি সেটা কিন্তু একদম পুরোপুরি সত্য। ওকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই ওকে জীবিত নাকি কবর দিয়ে দেওয়া হয়। রাতের আধারে ভাই পুঁতে ফেলা হয়। পুঁতে জানতো পুঁতে দেয়। এটা কোনো মানুষের কাজ ভাই, আপনি দেখেন একটু জিনিস আমারই অনেক মানে বুক ফেটে কান্না আসছে ভাই। আসলে এর মা বাবাও কিন্তু এখন জীবিত নেই, ওরা কিন্তু মারা গেছে এখন, কারণ এটা অনেক আগের ঘটনা। বহুত আগের ঘটনা এটা। যখন একটা মানে ভাই দেখুন ওর সাথে যেটা হয়েছে আসলে খারাপ হয়েছে, কারণ হচ্ছে
ও কিন্তু কোনো দোষ করেনি। কারণ হচ্ছে যখন এই যে মানে ওর মানে মা যার সাথে মানে সম্পর্ক ছিল সে দোষটা কিন্তু পুরোটা তাদের। এই ছোট ছোট এই যে ছোট একটা বাচ্চা কিন্তু মানে জন্ম নিষ্পাপ ছিল একদম। নিষ্পাপ শিশু। তখন কেন কিন্তু আমি কি বড় হতে পারতাম না? আমাকে কি বড় করতে পারতো না? আমাকে একজন মানুষ বাঁচতে পারতাম না? তাই এসব যেটা হচ্ছে আসলে খারাপ হয়েছে। কারণ হচ্ছে কোনো কাজ করার আগে অবশ্যই কিছুটা কিন্তু ভাবতে হয় যে ওই যে ছেলে তার মানে যে ছেলেটা আর কি তার এই সাথে মায়ের সাথে এটা করে, তখন কিন্তু তার এটা ভাবার দরকার ছিল যে পরবর্তীতে যখন তার পেটে আসে তখন তাকে সেটা মেনে নেওয়া উচিত ছিল। বুঝলেন ভাই? তাহলে কিন্তু এভাবে কিন্তু যেটা হয়েছিল দেখা যাচ্ছে দুজনের ভুল মাধ্যম দিয়ে হয়েছিল ভাই। যদি সেটা যদি দুজন সমন্বয় করে নিত ভাই, আমার মনে হয় না যে বাচ্চাটার কোনো সমস্যা হইতো ভাই। সেই বাচ্চাটা যদি জন্ম নেওয়া ভালোভাবে জীবনযাপন করতে পারতো ভাই। হ্যাঁ, এখন তোর সাথে যেটা হয়েছে আসলে সেটা খারাপ হয়েছে, আমরা সেটা বুঝতে পারতেছি যে তোর সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে। এখন তার মানে এই না যে তুই এখানে থাকবি এবং তুই এই মানুষদেরকে ভয় দেখায় বেড়াবি। সাধারণ লোক তোর সাথে যারা খারাপ করেছে এরা কিন্তু তাদের কাতারে পড়ে না। যেমন আমরাই আমাদের কথাই আমরা বলি, কারণ হচ্ছে আমরা কিন্তু ওর কোনো ক্ষতি করছি ভাই। জি না ভাই, কিন্তু তুই আমাদের উপরে সেম ভাবে আক্রমণ করছিস কেন? তুই সবাইকে কেন আক্রমণ করিস এভাবে? আমি শুধু তাদের আক্রমণ করি যারা আমার কবরের পাশে যাওয়ার সময় জোরে জোরে কথা বলে, আমার ঘুম ভাঙাই দেয়। আমি তাদের কাউকে কিছু বলি না। তোমরা এই পাশে যখন যাচ্ছিল তখন আমার ঘুম ভেঙে গেছে, এই জন্য আমি তোমাদের উপর আক্রমণ করছি, তোমাদের ভয় দেখাইছি। এটা তো মানে মিথ্যে কথা বললো ভাই। শুরু থেকে আমাদের সঙ্গে আক্রমণ করছে। একদম শুরু থেকে কিন্তু আমরা এখানে আসার আগে থেকে কিন্তু ওইখান থেকে আমাদের ভয় দেওয়ার চেষ্টা করেছে। সত্য কথা বলছিস না? সত্য কথা বলতে কারণ ও কিন্তু যে শুধু যে এই পাশে যাওয়ার সময় দেখা তা কিন্তু না, ও কিন্তু পুরো এরিয়াটা নিয়ে কিন্তু ভয় দেখে। জি ভাই, এই মানে আপনি যদি না সাজান ভাই, আমার তো মনে হয় এই জন্য মানে এই কথাটা বলতে যাতে এই এরিয়ার ভিতরে থাকতে দিতে চান আপনারা। হ্যাঁ, মানে আপনার সাথে কাছে সাধু সাজার চেষ্টা করতেছে ভাই। তুই যতই তার মানে আমাকে বলিস না কেন যে তুই এই জায়গাটা দিয়ে যখন হেঁটে যায় তাদেরকে ভয় দেখাস, কিন্তু এটা আমি কখনো মানতে পারবো না। কারণ হচ্ছে কেন, আমরা যখন ফার্স্টে ওখানে আসি মানে এই এরিয়াটা ঢোকার আগে থেকে কিন্তু মানে যখনই পা রাখি তখনই কিন্তু কান্না চলছিল। জি ভাই, কি হলো? তুই কেন সবাইকে কেন ভয় দেখাস? তুই রায়ন ভাইকে চিনিস না? রায়ন ভাই কত বড় শক্তিশালী একটা মানুষ। তুই যত যাই করিস না কেন, রায়ন ভাইয়ের দ্বারা তুই দুর্বল। অতএব সত্যি কথা বল, রায়ন ভাই তোকে মুক্ত করার ব্যবস্থা করে দেবে। আমি সব কিন্তু আমরা এখানে মুক্ত করতেছি। তোর চাওয়াটা কি? তুই এখানে কেন থাকিস আমাকে বল, খুলে বল আমাকে। তোর মনের কষ্ট খুলে বল, ভাই তোর সংশোধন করে দেবে। আপনি কি আমার এখান থেকে যেতে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তোকে এখান থেকে যেতে দিতে, আমি সেই জন্য এখান থেকে এখানে আসছি, তোকে এখান থেকে মুক্ত করার জন্য। আমি এখানে থাকি কারণ আমার সাথে যা হয়েছে আজ পর্যন্ত কোনো কবিরাজ এসে আমার কাছে শুনিনি যে কেন এটা আমার সাথে হলো, কি কারণে যে হলো, আমার কি দোষ ছিল, এটা আজ পর্যন্ত কেউ আমার কাছে শুনিনি। আর আমার মনে যে দুঃখ, আমার মনে যে এটা আমি কাউকে বলতে পারিনি, এই জন্য আমি এখনো এখানে থেকে গেছি। কি জন্য থাকছিস বুঝতে পারছিস? ও কিন্তু যে এখানে মানে কেন মেয়ের এখানে পুঁতে ফেলা হয়, কি কারণে, সেটা কিন্তু কারোকে মানে কেউ ওর কাছে শুনিনি আজ পর্যন্ত, এই জন্য কিন্তু কিন্তু যায়নি। তাহলে তুই যে মানে যে কথাগুলো বললি আমাকে সেটা কিন্তু আমি শুনলাম সবাই। তাহলে কিন্তু তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই এখান থেকে চলে যাবে অনেক দূরে, যেখানে কোনো মানুষ বসবাস না করে, সেরকম একটা জায়গা থেকে চলে যাবে। কি হলো, যাবি তো? আমি এখান থেকে এখন চলে যাবো, আমার এখানে থাকা হবে না, কারণ আমি আমার কষ্টের কথা আপনাদের কাছে আমি বলতে পারছি।
তাহলে আসলে তুই এখন এখান থেকে চলে যাবি, কারণ আমি চাই না যে তুই এখানে থাকিস এবং তুই মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছিস সেভাবে ভয় দেখিয়ে দেয়, সেটা আমরা চাই না। তুই এখান থেকে দূরে কোথাও চলে যাবি যেখানে কোনো মানুষ বসবাস না করে। যাওয়ার আগে আমরা কিভাবে বুঝবো যে তুই এখান থেকে চলে গেছিস? যাওয়ার আগে একটা প্রমাণ রাখে যাবি, যাতে আমরা বুঝতে পারি যে তুই এখান থেকে চলে গেছিস। বুঝতে পারছিস? আমি যখন যাব তখন এপাশে একটা কিছুর শব্দ আপনারা শুনতে পাবেন। তো আপনারা আমার কষ্ট বুঝতে পারছেন এবং আমাকে আপনারা মুক্তি দিচ্ছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আওয়াজ হয়েছে কিন্তু এই সাইড থেকে যখন চলে গেছে বাঁশের উপর দিয়ে জিয়াদ 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 ঠিক আছে। আপনারা সব ঠিক আছেন না? জি ভাই, আমরা সুস্থ আছি ভাই। ভাই কি হয়েছে ভাই? ওর শিখা আসছিল ভাই? জি ভাই, ওইখানে আসছিল এবং ওর সাথে যেটা হয়েছে আসলে অনেক খারাপ হয়েছে। আমরা ওই সবগুলো তার কাছে শুনতে পাচ্ছি। শব্দ মানে এটা ভার একটা জিনিস কিন্তু ভাই নাই। ও কিন্তু আমাদের শরীরটাও কিন্তু এখন হালকা লাগতেছে কেমন জানি। আমি কিন্তু একেবারে হালকা একটু আমি ফিরিয়ে গেছি ভাই। ও কিন্তু এখানে চলে গেছে, এই জন্য কিন্তু এরকমটা মনে হচ্ছে। কেন হচ্ছে যে জায়গাটা কিন্তু ও কিন্তু অভিশপ্ত করে রাখছিল, ওর একটা আয়ত্ত করে রাখছিল। না, ওকে ভাই মুক্ত করে দিয়েছে, কারণ ওর অবান্তর কোনো আশা ছিল, সে আশাটা ভাই শুনছে, তার মনের কথা শুনছে। ওর সাথে যেটা হয়েছে ও কিন্তু এটা মানে কারোর কাছে বলবে, এই জন্য কিন্তু এখানে ছিল। যখন আমরা সেটা শুনছি তখন কিন্তু এখান থেকে চলে গেছি। তো আসলে আমাদের আর এখানে মানে থাকার আর কোনো দরকার নেই, কারণ আমরা যে কাজে আসছিলাম এটা আমরা সফল হয়েছি। কারণ আমরা আপনারা দেখছেন যে ওই যে বাচ্চাটা মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলা হয়। তো এর কারণটা আপনারা জানতে পারছেন যে একটা অবৈধ সম্পর্কের কারণে এই বাচ্চাটা মানে পেটে আসে, এবং ওই বাচ্চাটা যখন আসে তখন ওই যে ছেলেটার সাথে সম্পর্ক হয়, ছেলেটাকে এটা বলার কারণে যখন বলে তখন এই ছেলেটা এটা মেনে নেয় না। তো এর জন্যই কিন্তু ওই যে মা কেন যখনই দেখবে তার বাবা নেই, মানে পিতৃ পরিচয়হীন কোনো ছেলেকে মানে ওর মা কিন্তু বড় করতে পারেনি, সেই জন্য কিন্তু ওর মা এখানে পুঁতে রাখে। আসলে এটা আমাদের অবশ্যই মানে একটা কাজ করার আগে অবশ্যই ভাবতে হবে আসলে যে আমরা যে কাজটা করতেছি সেটা আসলে ঠিক হচ্ছে কি, আসলে আমাদের পরবর্তীতে কি হবে এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা কাজ করবো। তো বন্ধুরা আসলে জায়গাটা এখন মুক্ত, তো আমরা এখানে আসবো। তো পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।